আমিও ভালো আছি। এখন আমার কথা হচ্ছে, আমরা এই দুঃখ কষ্ট আর কতকাল সইব? আমাদের সমাজ কল্যাণ আওতা থেকে আমাদের একটি কার্ড দিয়েছে, সুবর্ণ নাগরিক হিসাবে পরিচিত। আমরা এই প্রতিবন্ধীরা সুবর্ণ নাগরিক কার্ডের উপরে আমরা পরিচিত, কিন্তু আমরা সমাজ সেবা থেকে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে কি পেয়েছি? আমাদেরকে শুধু একটা পরিচয় কার্ড ছাড়া আর কিছুই দেওয়া হয় নাই। আমাদেরকে প্রতি মাসে দেওয়া হয় মাত্র এখন বর্তমানে 850 টাকা ভাতা। আর যদি 3-4 বছর আগেরটা বলি, তাহলে আমাদেরকে দেওয়া হতো 600 টাকা, তারপর হলো 650 টাকা, তারপর হলো 750 টাকা, এখন বর্তমানে 850 টাকা। 850 টাকা দিয়ে আমাদের না চলে একবেলা ভাত, না চলে একবেলা নাস্তা, শুধু এটা চা পান খাওয়ার ভিতরে চলে যায়। তার মানে আমরা আগেও যা ছিলাম এখন আমরা তাই আছি। আমরা চাই কি, যে আমাদের এই জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার ব্যানারে যে সকল প্রতিবন্ধী ভাইয়েরা ঢাকার উত্তর সিটিতে হোক এবং কি দক্ষিণ সিটিতে হোক, সবাই একই ব্যানারে মিলেমিশে আমরা এই জাগরণ প্রতিবন্ধীকে জাগ্রত করি। এ থেকে আপনারা সবাই একমত? আচ্ছা, আমরা যখন এই সুবর্ণ নাগরিকের কার্ড নিয়ে আমরা প্রতিবন্ধীরা রাস্তায় অটো রিক্সা চালাই, আমাদের এই অটো রিক্সা কেনার মতো আমাদের কিন্তু অ্যাবিলিটি নাই। আমরা কারো কাছ থেকে হয় দান নেই, না হয় কি আমরা কিস্তি তুলি। কিস্তি তুলতে কত লাগে? 1.5 লাখ 2 লাখ, এর নিচে কিন্তু একটা গাড়ি করা যায় না। কারণ একটা প্রতিবন্ধীর গাড়ি কিন্তু প্রতিবন্ধী যেভাবে ব্যালেন্স রাখতে পারে সেভাবেই বানানো হয়, এ থেকে আমাদের খরচটা ডাবল করে দেয়। তা আমরা যখন যেসব রাস্তায় রিক্সা, ভ্যান, ঠেলা গাড়ি চলাচল করে, সেই সব লোকাল রাস্তায় আমরা প্রতিবন্ধীরা গাড়ি চালাই। এর ভিতরে আমাদের সার্জেন্ট, ট্রাফিক, টিআই এরা আমাদেরকে বিভিন্ন ভাবে বাধা দেয়, দিয়ে আমাদের গাড়িগুলাকে আটক দেয়, দিয়ে আমাদের গাড়ির ব্যাটারিগুলা খুলে নেয়, খুলে নিয়ে ব্যাটারিগুলা ডিলামারে পালায় দেয়। আমরা যখন প্রতিবন্ধী হিসাবে তার কাছে যখন সুপারিশ নিয়ে যাই, স্যার আমি তো একজন অসল প্রতিবন্ধী, আমিও তো দেশের নাগরিক, আমারও তো কাজ করে খাবার অধিকার আছে, তা আমি কেন এই অধিকার থেকে বঞ্চিত হব? তখন ওনারা আমাদেরকে বিভিন্ন বিশ্রী ভাষায় গালাগালি করে বলে, করা থাকবে গলির ভিতরে, মানে তুমি কিংবা আপনি, এইভাবে তাদের ব্যবহার জীবনও আসে না। তারা আমাদেরকে তুই করেই বলে, এতেই আমরা কিন্তু খুশি হই যে একজন উচ্চতরের কর্মকর্তার সাথে আমরা কথা বলতে পারি, এটাই আমাদের একটা আন্তরিক ভালোবাসা। ওনারা বলে তোরা থাকবে গলির ভিতরে, তোরা মেন রোডে কেন? তা আমরা তাদেরকে অজুহাত দেয়, স্যার এখানে তো অটো অনেক রিক্সা চলতেছে, তারা যদি চলতে পারে, আমরা তো প্রতিবন্ধী। একটা শহরে দেখা গেছে এই ঢাকা সিটিতে যদি 20 লাখ পেট্রোল রিক্সা থাকে, তাহলে আমাদের ঢাকা শহরে মাত্র 5,000 প্রতিবন্ধী থাকতে পারে। 20 লাখ রিক্সার ভিতরে যদি 5,000 প্রতিবন্ধী চলাচল করে, এটা তো স্যার ঘরের বাইরে, এটা তো ভিতরেই পড়ে না, চোখেও দেখা যায় না। তা আপনারা টুকায় শুধু আমরা প্রতিবন্ধীদেরকে হস্তনস্ত করেন, আমাদেরকে স্যার চলার মতো সুযোগ দেন। তারা আমাদের ব্যাটারিগুলা খুলাইয়া নিয়ে এই ডগে পাড়ায়, এটা বানা আমাদের গাড়িগুলা 10 দিন 15 দিন ডগে ফালায় রায়। তাহলে আমাদের সংসারটা কোথায় গিয়া দাঁড়া? আমরা 52 সংগ্রাম দেখি নাই, 71 সংগ্রাম দেখি নাই, আমরা 2024 সংগ্রাম দেখেছি। আমাদের ছাত্র ভাইয়ারা, আমাদের জনসংখ্যা, আমাদের সাধারণ জনসংখ্যা আমাদের যেভাবে একসাথে নামছে, আমরা একসাথে এভাবে কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই। আমরা প্রতিবন্ধীরা তাদের হাত দিয়া চলতে চাই। আমরা চাই না এই মুক্ত সমাজে আর ভিক্ষা করতে, আমরা চাই না এই মুক্ত সমাজে অন্য কোনো কাজ করতে। আমরা চাই শুধু আমাদের পেটের দায়ে আমরা যে কাজটা পারি, আমাদেরকে সেই কাজটা যেন করার মতো সুযোগ দেওয়া হয়। আর আমি চাই আমাদের সকল প্রতিবন্ধী ভাইয়েরা আমাদের এক ব্যানার হয়ে কাজ করেন, বিভিন্ন সংগঠন থেকে সবাই এক ব্যানারে মিলেমিশে আমরা কাজ করি, জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা হিসাবে পরিচিত হই। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।